নমস্কার। আজকে আপনাদের শোনাবো ছোট্ট একটি গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দ্বারকা শ্রীকৃষ্ণের রাজধানী। সেখানে তো সকলেই থাকে, রাজা কৃষ্ণ। কারোর কোনোই কষ্ট, দুঃখ, অসুবিধা কিছুই নেই। আমার কিন্তু বড়দের নিয়ে গল্প নয়, ছোটদের নিয়ে গল্প। সেইখানে কতগুলি ছেলে একদিন মাঠে খেলতে গেছে। নেহাতি ছোট তারা, খেলা খুবই হচ্ছে, খুব আনন্দ সহকারে সবাই খেলছে। এমন সময় তাদের খুব জল তেষ্টা পেয়ে গেল। খেলার মাঠে কোথায় জল খুঁজে পায় না। ঘুরে 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 একটা কুয়ো দেখতে পেল দূর থেকে। চলো চলো, কুয়ো যখন আছে জলও থাকবে। ওরা চেষ্টা করলো কুয়ো থেকে জল তোলার, কিছুতেই পারল না। জল খুব নিচে ছিল তা নয়, কিন্তু জল তারা তুলতে পারল না। ফিরে এলো। আবার তারা পরামর্শ করলো যে জল তেষ্টা তো আমাদের মিটলো না, চল আবার যাই। তো আবার গিয়ে চেষ্টা করতে লাগলো। বলল যে আমাদের হাত যেন কিসে আটকে যাচ্ছে। তারা তখন একটু ভয় পেয়ে গেল। তারা সোজা কৃষ্ণের কাছে চলে গেল। আমাদের জল তেষ্টা পেয়েছিল, আমরা একটা কুয়োও খুঁজে পেয়েছিলাম, কিন্তু জল খেতে পারলাম না। আমরা জল তুলতে গিয়ে জল যেন মনে হলো যে কাছেই, কিন্তু হাত যেন কিসে আটকে যাচ্ছে। তখন কৃষ্ণ বললেন, চলো তো দেখি আমি কি হয়েছে। কৃষ্ণ গিয়ে দেখলেন যে সেটি লতা পাতায় ঢেকে আছে, কিন্তু এমন নয় যে তাতে হাত আটকে যাবে। তিনি ভালো করে লতা পাতা সরিয়ে দেখলেন যে একটি বিশাল বড় ক্রিকোলাস অর্থাৎ গিরগিটি সেই কুয়োর মুখে আটকে আছে। তাই জলও দেখা যাচ্ছে, কিন্তু সেই ক্রিকোলাসটি কুয়োর মুখে একদম বসে আছে। কৃষ্ণ বললেন, কে তুমি? এখানে এরকমভাবে বসে আছো? বলছেন যে কৃষ্ণ, আমি রাজা নৃগ। সে কি, তুমি রাজা নৃগ? তুমি তো খুব বিখ্যাত রাজা ছিলে, তোমার কথা তো এখনও বলে সবাই। হ্যাঁ, আমি অনেক দিন আগেই গত হয়েছি, কিন্তু আমি মৃত্যুর পর যখন স্বর্গে যাই তখন সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয় না। বলা হয় যে তোমার দুটো পাওনা আছে, স্বর্গবাস, নরকবাস। নরকবাস অল্প দিনের জন্য, স্বর্গবাস বহু দিনের জন্যে। তুমি কোনটি নেবে বলো? তখন আমি বললাম যে খারাপটাই আগে নিই, নরকবাসই আগে করে নিই। কিন্তু কেন আমার এই শাস্তি নরকবাসের? বললেন, তুমি তো অনেক দিন ধরেই পৃথিবীতে ভোগ করেছো, তাই পুণ্যের সঙ্গে সঙ্গে পাপও কিছু হয়েছে। যেমন একবার তুমি যজ্ঞ শেষে ব্রাহ্মণদের গোদান করেছিলে। তোমার যে গরুগুলি ছিল সেই গরুর মধ্যে একটি দরিদ্র ব্রাহ্মণের গরু ছিল। তুমি সে কথা জানতে না, তোমার রাখালেরা ভুল করে সেই গরুটি তোমার গোয়ালের মধ্যে রেখেছিল। তুমি যখন দান করো সেটিও দান করে দাও। এরপর
সেই দরিদ্র ব্রাহ্মণটি সেই গরুর দাবি নিয়ে তোমার কাছে আসে। তখন তুমি যাকে দিয়েছিলে তাকে বলেছিলে যে আপনি এর দাবি ছেড়ে দিন, আমি আপনাকে আরও 100টি গরু দেবো। কিন্তু সে তা মানতে রাজি হয়নি। আবার যে দাবি নিয়ে এসেছিল তাকেও তুমি একই কথা বলেছিলে, কিন্তু সেও 100 গরুর পরিবর্তে ওই একটি গরুই দাবি করেছিল। অতএব তুমি পরের ধন দান করে নিজের পুণ্য অর্জন করতে গিয়েছিলে, যদিও তোমার অজান্তে, কিন্তু এর জন্যে তোমার পাপ সঞ্চয় হয়ে গেল। সেই ব্রাহ্মণের অভিশাপ তোমার গায়ে লেগে গেল। এখন তোমাকে নরকবাস করতে হবে অল্প দিনের জন্য এবং স্বর্গবাস করতে হবে বেশি দিনের জন্য। তাহলে তুমি কোনটা আগে নেবে বলো? তখন আমি বললাম যে আমি নরকবাসটাই আগে করে নিই, স্বর্গবাস পরে অনেক দিন ধরে করব। আমি স্বর্গ থেকে পড়তে পড়তে শুনতে পেলাম কৃষ্ণ নামে একজন তোমাকে 1000 বছর পর মুক্ত করবেন। আজ আপনি এসেছেন, আজকে আমার মুক্তি হবে অবশ্যই। এই বলতে না বলতে স্বর্গ থেকে রথ এলো এবং রাজা নৃগ তাইতে চেপে হাসি মুখে স্বর্গে চলে গেলেন। গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে পাপ কখনোই আমাদের ক্ষমা করে না, পাপের ফল ভোগ করতেই হবে। এবং আমরা বেশিরভাগ বলি যে জীবিতকালেই পাপের ফল ভোগ করতে হবে। রাজা নৃগ কিন্তু জেনে গিয়েছিলেন যে তিনি অল্প কিছু দিনের জন্যে নরকবাস করতে চলেছেন। নমস্কার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।